তুই নিয়ে তো চ, আমি ঠিক কিনে আমি যাব না কোথাও, তুই যা। আস্তে কথা বল না, চিৎকার করছিস কেন অসুবিধার মতো? স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি তো কখনো তোকে বলি না যে না আমি 12টা বাজে এখন ভিডিও শুট করবো না, 2টো বাজে আমি এখন এই করবো না। তুই যখন যেটা বলিস আমি কোথায় যাচ্ছিস কেন? আস্তে কথা বলবি। আমি তো বললাম বেরোবো না। আস্তে কথা বলবি, হয়ে যাবে। তুই বল তো কালকে সকালে বলছি চুপ কর। টেরারিস্টরা যাতে শাস্তি পায় এটার জন্য আমরা আছি, আমরা সাপোর্ট করি আমাদের ইন্ডিয়ান আর্মিকে, আমাদের ভরসা আছে। আর সবথেকে বড় কথা তাদের ফ্যামিলিদেরকে স্যালুট জানানো দরকার। হ্যাটস অফ যে দেশের জন্য তারা তাদের ফ্যামিলির লোককে পাঠিয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে, যেটা আমি তানিশার উপর করবো আজকে। তো টপিকটা তোমাদের শেয়ার করে দিই, প্র্যাঙ্কের কি নিয়ে করব তানিশার উপর প্র্যাঙ্কটা। তো টপিকটা হচ্ছে, আমি অকারণে তানিশার উপর রেগে যাব, রেগে গিয়ে ওকে উল্টো পাল্টা কথাবার্তা বলবো। তো যাই হোক, এটাই থাকবে টপিক, আমি তোমাদের ছোট্ট করে বলে দিলাম। আর তানিশা এখন গেছে রান্নাঘরে মেবি চা করতে। তো তানিশা আসার আগে আমি ক্যামেরাটা সেট করে দেবো, তারপর প্র্যাঙ্কটা স্টার্ট করে দেবো। আর তোমাদের একটা ছোট্ট কথা বলে নিচ্ছি, যে তোমরা তো সবাই জানো এখন কি চলছে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। তো আমি এটা নিয়েই লাস্টে একটু ছোট্ট করে কথা বলবো, তো তোমরা সেটা শুনো অপারেশন সিন্দুর নিয়ে। তো এখন ভিডিওটা স্টার্ট করি, চলো। A few moments later. গাইস, আমি ক্যামেরা সেট করে দিয়েছি, এবার তানিশা চলে আসলে প্র্যাঙ্কটা স্টার্ট করে দেবো। তোমরা ততক্ষণে ভিডিওটা একটা লাইক করে দাও। কখন গেছে, এখন আসার নাম নেই।
কিরে চ কোথায় যাব? পেট শপ জানিস না নাকি নাটক করছিস? আমি এখন বেরোবো না কোথাও। কি বেরোবি না? আমার এখন ইচ্ছা করছে না কোথাও যেতে। না আর কি মাইস এই ঠান্ডার মধ্যে সুন্দর বসে আছি এসিতে, এখন আমি বেরোতে যাবো নাকি? চল চল চল। আমি যাবো না কোথাও। কি যাবি না? কি যাবো না মানে আমি যাবো না কোথাও এখন। বুজোর বিস্কুট আনতে হবে, কালির ওষুধ আনতে হবে। তুই নিয়ে আয় গিয়ে, এখান থেকে তো এইটুখানি। এইটুখানি পেট শপ? হ্যাঁ, এখান থেকে কতক্ষণ লাগে পেট শপ কি যেতে? কথা বলছিস তুই? এইটুখানি? কোথায় সেই পেট শপ? এখানে ঘরের নিয়ে আয় পাশে? গিয়ে, আজকে আমার ভালো লাগছে না বেরোতে, তুই যা। আর কথা কি বলিস পারিস না। না? ফলের দোকানেও যেতে হবে জানিস তো। তুই যা না একদিন একা গিয়ে, আমি তো রোজ যাই তোর সাথে। ঠিক আছে একটুখানি বস, তাহলে পরে বেরাবো। না বসা বসিস সিন নেই, আমি বেরোচ্ছি না আজকে কোথাও। এই বলছি কি, ওই গাছগুলোকে কি বলে রে? কোন গাছগুলো? আরে ওই কি একটা বলে না, দেখবি দোকান টোকানে থাকে না, কাঁচের বাটির মধ্যে বসানো লম্বা লম্বা টাইপের। যাই না আমি, দেখিনি। কি একটা না বলে, কি অক্সিজেন গাছ না কি একটা বলে না, অক্সিজেন দেয় বলে না লোকে, বলে না যে ঘরে থাকলে। স্নেক ট্রি। স্নেক ট্রি বলে না? হ্যাঁ, বাম্বু ট্রি মনে হয় বলে। হাট বাম্বু ট্রি না, স্নেক ট্রি বলে। জানি না। আরে দেখবি অনেক অফিস টফিসে থাকে না এইটুকুটুকু এরকম লম্বা লম্বা বাঁশের মতো, বাঁশের দড়ি মতো দিয়ে তো- বাঁধা থাকে। কি জানি, আমি যাই না, দেখিনি। আরে কাচের বাটির আমি মধ্যে snake দেখবি plant বসানো দেখেছি। থাকে। আমি জানি না, হতে পারে। একটা কিনে দিবি? হাট, ঘরে কি এত কিছু রেখে হচ্ছে না? কি রেখেছি ঘরে? মাছ পাখি তোমার বুঝো সবই তো আছে, আর এখন গাছ লাগবে। গাছ তো আলাদা। তো যাই আলাদা, ওইসব পারবো না এখন আমি। সর, নাকামো করে রোজ এক এক দিন এক একটা। তোকে টাকা দিতে লাগবে না। আমার টাকার দরকার নেই, পারবো না এসব করতে। আমার কাছে টাকা আছে, আমি ওই টাকা তোর দিয়ে টাকা কিনবো। আছে, তুই একা গিয়ে নিয়ে আয়, আমার ভালো লাগছে না এসব নাটক সেই করতে। চিড়িয়া মোড় যেতে তুই হবে। যা, চলে যা। তুই নিয়ে তো চ, আমি ঠিক কিনে আমি নেবো। যাব না কোথাও, তুই যা। আস্তে কথা বল না, চিৎকার করছিস কেন অসুবিধার মতো? বলবো না আমি আসতে কথা। কেন? তুই যা, একা গিয়ে নিয়ে আয়, আমাকে ডিস্টার্ব করবি না বারবার করে। ডিস্টার্ব করবি না, আর কি মারছে। শাড়ির দোকানেও যেতে হবে। বাবা, ফলস পিকও করতে দেবো শাড়ি। তুই চলে যা, চলে যা। এই করবে সেই বহুত করবে। ফালতু, তুই জানিস তো বহুত ফালতু। এই দুপুরবেলা করবে। তোকে আমি বললাম দাদার বিয়েতে যে শাড়িটা পরবো ওইটা আজকে দেবো ফলস পিকো করতে, তুই তো বললি হ্যাঁ বিকালবেলা বেরাবো ওষুধ আনতে, তখন তুই দিয়ে দিবি। কালকে দিলে হবে না, আজকে দিতে হবে। তো রেডিটা হলাম কিসের জন্য? আমি আজকে কোথাও যাব না, আমি রেডি হয়েছিলাম, এখন আর আমার ইচ্ছা করছে না বেরোতে। কত প্ল্যান, ভিতর ভিতর কত প্ল্যান করে ফেলেছে, এখানে যাব সেখানে যাব। তুই যা। তোকে তো সবকিছু বলেই রেখেছি আগে থেকে, নাটক করছিস না? আমার এখন ভাল লাগছে না, আমি যাব না, তুই চলে যেতে পারিস। ন্যাকামো করে। ন্যাকামো তুই করছিস, আমি না। আমি কোথাও যাব না। অকারণে ঝামেলা করছে শুধু শুধু। আমি যাব না কোথাও, তুই যা। কারণটা কি তুই বল, যে হ্যাঁ এই কারণে আমি যাব না। তুই আমাকে বললি কি রেডি হ, রেডি হয়ে আসলাম। দুপুরবেলা কি কথা হলো, কল কিনতে হবে, বেরাবো, ঠিক আছে, কালির ওষুধ আনতে হবে, বুজোর বিস্কুট আনতে হবে, এগুলো সব নিয়ে আসবো। আসার সময় তুই তো শাড়িটা দিয়ে আসবি দোকানে, তুই তো নিজের মুখে বললি। এখন ক্যান্সেল করছি প্ল্যান, আমি যাব না, আমাকে আর ডিস্টার্ব করবি না। এটা কোনো কথা হলো? এটাই কথা হলো, আমাকে ডিস্টার্ব করবি না। এটা কোনো কথা হলো? তোর মুড বুঝে, মানে আমার কোনো কথার দাম নেই। ইয়ার কি মারছিস তুই? সন্ধ্যেবেলা হলে এটা লাগবে, এখানে বেরো, এই দরকার আছে। কি ফালতু। তুই ম্যাক্সিমাম দিন তাই করিস এক একটা সপ্তাহে। আমি যাব না কোথাও আজকে। একটা মানুষ সারাটা দিন ঘরের মধ্যে একভাবে থাকে, শুধুমাত্র ভিডিও বানাও, ভিডিও এডিট করো, বুজোর দেখাশোনা করো, ঘরের কাজ করো, কে কি খাবে টাইম টু টাইম বানিয়ে দাও, এটা ওটা সেটা, ব্যাস।
আমি এখন কোথাও বেরোতে সব পারবো না। সময় এই এক রুটিন ফলো করতে করতে বিরক্ত লাগে আমার। তখন আমি তোকে বলি সন্ধ্যাবেলা একটুখানি এক কাপ চা খাওয়াতে নিয়ে চল, যা ব্যাস। গিয়ে ছাদ দিয়ে ঘুরে যা, আমার মাথা খাস না এখন, যা। তোর মাথা আমি খাই না, ছাদ দিয়ে আমি একাই বুঝোকে নিয়ে সবসময় ঘুরে আসি। রেগুলার বেরো। হ্যাঁ বেরো রেগুলার তোকে বলি, তুই ম্যাক্সিমাম দিন করিস। ভাল লাগে না সন্ধ্যাবেলার টাইমে আমার, তাই জন্য তোকে বলি। যেদিনকে কাজ থাকে সেদিনকে আমি তোকে বলিও না, সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকি, তুই সেটা খুব ভালোভাবে জানিস। এক কথা আবার বলবি না যে একা ঘুরে, আমি পারবো না সব কথা বলতে। রাত 12টার সময় এক একটা করে ভিডিও শুট করি, 2টোর সময় ঘুমাতে আসি। কোন মানুষ ঘুমায় রাত 2টোর সময়? প্রত্যেকটা বাড়িতে লাইট অফ থাকে, শুধুমাত্র আমাদের ঘরে লাইটটা অন থাকে। তো মানুষের কাজটা আগে, তাই না? ঘুম পড়ে, তাহলে স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি তো কখনো তোকে বলি না যে না আমি 12টা বাজে এখন ভিডিও শুট করবো না, 2টো বাজে আমি এখন এই করবো না। তুই যখন যেটা বলিস আমি কোথায় যাচ্ছিস কেন? আস্তে কথা বলবি। আমি তো বললাম বেরোবো না। আস্তে কথা বলবি। তোর সামনে বসে আছি, 10 হাত দূরে বসে নেই আমি, যেন কানে কালা নেই। তুইও আস্তে কথা বলবি, কানের সামনে বন 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 করছে, ন্যাকামি করছে। ঠিক আছে, তুই যা। কোনো সেন্স নেই। তোর সব সেন্স আছে? ভগবান তোকে সব সেন্স দিয়েছে না? হ্যাঁ দিয়েছে, কাউকে তোর দেয়নি। থেকে তো বেশিই দিয়েছে, তোর থেকে অনেকটা বেশি দিয়েছে, তুই বিশ্বাস কর। বিরক্ত লাগে তোর সাথে কথা বলতে। আমারও খুব বিরক্ত লাগে তোর সাথে কথা বলিস না, যা যা কাজ আছে গিয়ে করে আয়, যা। যেতে হবে না কোথাও, বাদ দে। বাড়াবাড়ির একটা লিমিট থাকে। বাড়াবাড়ি তুই করছিস, আমি করছি না। 8:30 9টা বাজে, কখন যাব? একটা কলের দোকান খোলা থাকে এত রাত অবধি? যা তুই চলে যা। 9টা বাজলেই বন্ধ হয়ে যাবে। তুই বল তো কালকে সকালে বলছি চুপ কর। বক 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 লাগিছে, তুই যা। তুই এরকম ভাবে কেন ব্যবহার করছিস রে? অসভ্যের মতন করার কি আছে বুঝতে পারছি না তো আমি। আমার ভালো লাগছে না। তোকে আমি এত কি খারাপ কিছু বলেছি? তুই যা, আমার ভালো লাগছে না আজকে বেরোতে। আমি বারবার করে এক কথা বলছি তোকে। সেটা ভদ্রভাবেও তো বলা যায় যে আমি আজকে বেরাবো না, ভালো লাগছে না। ঢোকার পর থেকে দেখছি তুই আমাকে ক্যাট 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 করে যাচ্ছিস অকারণে। কথা বলিস না আমার সাথে, চুপচাপ থাক। এখনো ভিডিও শুট করতে হবে, কখন কি করব তুই বল। সকাল থেকে একটার পর একটা কাজ করছি, তার মধ্যে পাম্প খারাপ হয়ে গেছে, জল নেই, সেই একটা প্রবলেম। কালকে পাম্পের লোক আসবে বলেছে কলটা কিনে এনে রাখতে, তুই যাবি না বলছিস। পাম্প যদি কালকে না ঠিক হয় তাহলে কালকে সারাটা দিন কি করব তুই বলতো। মানুষ যদি ভালোভাবে বলে যে এটা আমার প্রবলেম হচ্ছে আমি যাব না বা কিছু, ঠিক আছে। আমার ভালো লাগছে না। এটা কোনো কথা? আমি এসি ছেড়ে এখন গরমের মধ্যে বেরোবোই না। কতক্ষণ লাগবে? হার্ডলি আধা ঘন্টা। না, কাজটা মিটিয়ে আয়, তারপর তো এখানে বসে একটা শুটটা করবো। না, কালকে দেখা যাবে। তা কালকে যখন উনি আসবে সকাল 9টার সময় কাজটা করতে, তখন আমি কি দেবো ওনাকে কাজ করার জন্য তুই বল। তো তুই নিয়ে আয় না, আমার জন্য কেন ওয়েট করছিস তুই? আমি তো বুঝতে পারছি না কি কি জিনিস লাগবে না লাগবে। উনি তো তোকে বলেছে, উনি কি আমাকে বলেছে কি কি লাগবে ওনার? তুই ওনাকে দোকানে গিয়ে ফোন করে কথা বলিয়ে দে দোকানদারের সাথে, তাহলেই তো মিটে যায়। বিরক্তি কর। আমি কেন এত ঝামেলাতে যাব? তুই যেতে পারছিস না আমার সাথে? এখান থেকে তো এইটুখানি। পারবো না আমি যেতে। যাবি না তুই তাহলে? না, আমার ইচ্ছা করছে না। বাদ দে, তাহলে আমি বাবাকে বলছি, বাবা গিয়ে নিয়ে আসবে। ও না ছাড়, লেট হয়ে যাচ্ছে। ইয়ার কি বিষয় না, এটা লেট হয়ে যাচ্ছে। তুই এখানে বস। কেন বসবো? তুই বস এখানে। না তুই বস, তুই রেস্ট নে, তুই ঘুমা, আরাম কর, আমি যাচ্ছি। তুই বস। তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি গিয়ে আমি নিয়ে যাব, আসবো। আমি যাব। না তোকে যেতে হবে না, এত আরে রাত আমি করে যাব তোকে যেতে বলছি হবে তো। না, তুই ছাড়। আমি যাব, আমি প্র্যাঙ্ক আমার করছিলাম মাথা তোর সাথে। ব্যথা। তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম। সরি বলছি তো, প্র্যাঙ্ক করছিলাম।
কিসের প্র্যাঙ্ক রে? রোজটা দিন। আহা ব্যথা লাগছে। দোকানটা বন্ধ হয়ে যাবে, কিচ্ছু পাবো না। যাবো বলছি তো, সব খোলা পাবো। এক্ষুনি যাবো বলছি তো, প্র্যাঙ্ক করছিলাম আমি আর যাবো না কোথাও। ওফো বাবা চলে যাও, আমি কোথাও যাবো না। চল আমার সাথে চল, প্র্যাঙ্ক করছিলাম। দাঁড়া, প্র্যাঙ্ক করছিলাম, তুই বস। আরে বাবা তুই বস, আমি বলছি তো যাবো। 5 minutes later. কিরে প্র্যাঙ্কটা কেমন লাগলো বল? না কিন্তু মাথা গরম করিস না। গাইস তোমাদের কেমন লাগলো প্র্যাঙ্কটা কমেন্ট করে জানাও। আমার তো হেভি লেগেছে, দারুণ মজা এসেছে আমার। আর তোমাদের ভিডিওর ফার্স্টে যেটা আমি বলেছিলাম, লাস্টে কিছু কথা বলবো অপারেশন সিন্দুর নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানোই কত কিছু হয়ে গেল। মানে আমাদের এখানে অ্যাটাক হলো, পেহেলগাম অ্যাটাক, তারপর থেকে তো এখনো অবধি লড়াই চলেই যাচ্ছে দুটো দেশের মধ্যে। তো আমরা বেশি কিছু চাই না, আমরা চাই দুটো দেশ যেমন ছিল শান্তিতে থাকুক, কিন্তু টেরারিস্টরা যাতে শাস্তি পায় এটার জন্য আমরা আছি, আমরা সাপোর্ট করি আমাদের ইন্ডিয়ান আর্মিকে, আমাদের ভরসা আছে। তো দেখা যাক কি হয়। আর সত্যি কথা বলতে এতদিন আমরা কিছু ভিডিও পোস্ট করিনি, মানে যে সমস্ত ভিডিওগুলো আমাদের আগে থেকে শুট করা ছিল শুধুমাত্র আমরা সেগুলোই পোস্ট করেছি। আর কিছু কিছু ভিডিও আমাদেরকে এই মুহূর্তে দিতে হবে, তার কারণ হচ্ছে অনেক ব্র্যান্ডের প্রমোশন রয়েছে, তো তাদেরকে একটা এটা তো আমাদের কাজ, কথা দেওয়া থাকে, তো কিছু করার নেই। কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো সেই এনার্জি বা সেই আনন্দটা কিন্তু একদমই নেই সত্যিকারের। এখন যা সিচুয়েশন হচ্ছে, রিসেন্টলি আমি গেছিলাম আমাদের বড় মাসির বাড়িতে, মানে আমি আর সন্দীপ। ওখানে গিয়ে আমরা সত্যি কথা বলতে কিন্তু খুবই মজা করেছি। তো তার মধ্যেই হঠাৎ করে এত কিছু ঘটে গেছে। তো আমি ভেবেছিলাম ওখানে গিয়ে অনেক অনেক ভিডিওস বানাবো, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর সামনেই আমার দাদার বিয়ে, তো সেসবের অনেক শপিং করেছে আমার বড় মাসি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওখানে যাওয়ার পর না এইসব নিউজগুলো শোনার পর মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল, আমি কি করবো, আমি মানে এই ভিডিওটা আমি শুরু করেও আর শেষ করতে পারিনি। তো আর আমার মনে হলো এই টাইমে এখন এইসব ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না। আর আমাদের মেন চ্যানেলের জন্য শর্টস বানাতে হবে, আমাদের সেইটুকু অবধি ইচ্ছা করছে না সত্যিকারের। কিন্তু কিছু করার নেই, ওটা আমাদের কাজ, ওটা যদি না করি তাহলে আমাদেরও চলবে না। আমাদের দেশের অনেক আর্মিরা মারা গেছেন, আর তার জন্য খারাপ লাগছে। অনেক সাধারণ লোকও মারা যাচ্ছে, এটা সবথেকে এটাই হচ্ছে কথা। আর যারা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য ওখানে লড়াই করছে তারাও তাদের প্রাণ দিচ্ছে। কিছু বলার নেই। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে জাস্টিস চাই। যারা নিরীহ মানুষ মারা গেছেন পেহেলগাম অ্যাটাকে, তাদের বদলাটা আমরা চাই। আর ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করে একদম ঠিক করেছে, পাকিস্তানের 9খানা টেরার বেস ভেঙেছে ইন্ডিয়া, আরও ভাঙবে পরবর্তীকালে। তো এখন যাতে বিষয়টা শর্ট আউট হয়ে যায় দুটো দেশের মধ্যে, পাকিস্তান যাতে আর টেরারিজম প্রমোট না করে, এটাই আমরা চাইবো। আর বেশি কিছু বলার নেই। আর লিটারালি পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছে, মানে হয় না দেখবে অনেকে এরকম আছে কিন্তু যে অনেকটা সেভিংস করে একটা ফ্যামিলি নিয়ে ওখানে ঘুরতে যায় একটু আনন্দ করবে বলে, তো সেখানে গিয়ে কত কেউ তার ফ্যামিলির লোক হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ দাদা, কেউ ভাই, কেউ হাজবেন্ড, কেউ ছেলে, কেউ মা, কেউ বাবা, মানে কি বলবো। এইসব নিউজগুলো শোনার পরে না বিশ্বাস করে মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই থাকা ভালো, যে ওটা যে আমাদের দেশের একটা জায়গা, আমরা যে সেখানে ঘুরতে যাবো সেই সাহসটুকু আর নেই। মানে যখন আমি অনেকজনকে দেখতাম, মানে যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটার, যে এরকম কাশ্মীরে গেছে ভিডিও শুট করছে, আমি ওকে বলতাম যে আমরাও একবার যাব, বাড়ির সবাই মিলে কত মজা হবে। কিন্তু এইসব দেখার পরে মানে আমি রিলেট করতে পারছি, যদি আমি যেতাম সেখানে, তো আমার ফ্যামিলির সাথে এটা হতো তাহলে আমার ওপর কি যেত। আমার মনে হয় না যাদের সাথে জিনিসটা ঘটেছে তারা কোনোদিনও ওখানে সাহস করে ঘুরতে যেতে পারবে, আর গেলেও না ওখানে কোনো জায়গাতে ঘুরতে গেলেই তাদের মধ্যে একটা ট্রমা থাকবে যে আমাদের সাথে এরকম হয়েছিল। ভিডিওগুলো যখন দেখছি না চোখের সামনে, বিশ্বাস করো চোখে জল চলে আসছে, মানে আর সাহস হচ্ছে না যে আরেকটা ভিডিও দেখে স্ক্রল করে। তো আমরা এর জবাবটা চাই, এর বদলা চাই, আমরা বদলা নেব। আর আশা করছি খুব তাড়াতাড়ি পিওকেটা আমাদের হবে, কারণ ওটা আমাদের রাইট পাওয়া, ওটা আমাদের জায়গা। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আমাদের যদি কখনো কিছু হেল্প করতে পারি আমরা ইন্ডিয়ান আর্মিকে কোনোভাবে, যে কোনোভাবে, আমরা আছি সবসময় আমাদের ইন্ডিয়ান আর্মির পাশে। তো
আর বেশি কিচ্ছু বলার নেই, সেমন সিচুয়েশনও নেই এক্সট্রা কথা বলার। আর আমরা যেহেতু একদিন একদমই ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, তো তার কারণে আমরা কোনোরকম কোনো পোস্ট বা ভিডিও কিছুই আপলোড করতে পারিনি। বাট ইনস্টাগ্রামে কিন্তু আমরা রেগুলার কিছু না কিছু স্টোরিজ শেয়ার করেছি, কিন্তু ইউটিউবে যেহেতু আমরা অতটাও অ্যাক্টিভ ছিলাম না, সেই কারণে তোমরা আমাদের কোনোরকম কোনো ভিডিও বা পোস্ট কিছু দেখতে পাওনি, মানে এই ঘটনাগুলো রিলেটেড। তো এই ভিডিওটা আর বেশি কিছু বলছি না, এখানেই এন্ড করছি। তো অ্যাট লাস্ট একটাই কথা বলবো যে ওয়ার যাতে না হয়, কিন্তু পাকিস্তান টেরর অ্যাটাকটা খুব তাড়াতাড়ি বন্ধ করুক, আমরা এটাই চাইবো। আর তোমাদের ফ্যামিলির কেউ হয়তো আর্মিতে আছে, তোমাদের মধ্যেও হয়তো এই ভয়টা কাজ করছে, তোমরা হয়তো রাত দিন চিন্তা করছো। তো আমরা এটুকুই বলবো, সবাই সেফ থাকো, নিজেদের ফ্যামিলির পাশে থাকো, আর যতটা পারবে কন্ট্যাক্টে থাকার চেষ্টা করো। আর কিছু বলার নেই, কারণ এটাও তো তাদের ডিউটি, তারা বর্ডারে আমাদের জন্য লড়ছে বলেই আজকে আমরা বাড়িতে শান্তির ঘুম ঘুমাতে পারছি। একদমই তাই, মানতেই হবে, একদমই তাই। তো আমরা তাদের জন্য খুবই প্রে করছি, তারা যাতে সেফ থাকে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর সব থেকে বড় কথা, তাদের ফ্যামিলিদেরকে স্যালুট জানানো দরকার, হ্যাটস অফ, যে দেশের জন্য তারা তাদের ফ্যামিলির লোককে পাঠিয়েছে। তো আর কিছু বলছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। স্টে সেফ, জয় হিন্দ, বন্দে মাতারাম।